আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে মধ্যরাতের অপ্রাণ ভালোবাসা শেয়ার করতেছি। আমি আজকে একটি অন্যরকম একটি লাইভ আপনাদের সাথে শেয়ার করবো। সেই লাইভটি আমার সাথে দেখে উপভোগ করুন। আমি এখন যে জায়গাটার মধ্যে আছি সেটি হলো ঐতিহ্যবাহী যে আমাদের সকলেরই জানা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রবাহমান যে নদী পদ্মা, সেই পদ্মা নদীর উপর আছে এখন পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট পার হচ্ছে। এখানকার যে অবস্থা আসলে যে একটা ভীত কম্পন সৃষ্টি করার মতো একটি জায়গা। আসলে এখানকার পরিস্থিতি আমরা যদি এখানে না আসি তাহলে এটাকে আমরা অনুধাবন করতে পারবো না। আর আপনারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলকে ধন্যবাদ। আমার লাইভের মাধ্যমে আপনারা দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট আপনারা অবলোকন করতে পারবেন। এটি শরীয়তুল্লাহর যে ফেরি, ওটার মধ্যে আছি। সে ফেরির মধ্যে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে পুরোটা আসছে না, 30 থেকে 40টা বড় বড় বাস আমাদের এখানে পার হবে। আসলে লাইফে প্রচুর কষ্ট আর পরিশ্রম দেখতে দীক্ষার বিনিময়ে ভালো কিছু অর্জন হয়। শুধু উদ্যোক্তা হতে গেলে আসলে অনেক কষ্ট ত্যাগ, তারপরে অনেক সফর। আসলে উদ্যোক্তা মানেই সফর, কারণ ভালো একদম প্রত্যাত্মিক যে জিনিসগুলো বিশ্লেষিতভাবে যদি আপনি গবেষণা এটা নিয়ে ঘাটাঘাটি না করেন তাহলে ভালো জিনিসের অনুসন্ধান পাওয়া সম্ভব না। সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বরকতে গ্রামের বাজার ভিডিও অনলাইনের যে ব্যবসায়িক কার্যক্রম তারই এক ধারাবাহিকতায় আজকে এই সফর। আমি আমার ব্যবসার চেষ্টা করতেছি বাংলাদেশের যে জায়গায় যে জিনিসটা একদম ঘাঁটি একদম পিওর জিনিস সংগ্রহ করা যায়, ওই জিনিসটাই আমরা সংগ্রহ করবো। সেটি খুব টেকনাফ থেকে তেঁতুলিয়া যেই জায়গায় হোক, সেটাকে আমরা ওই জায়গায় গিয়ে নিজেরা একদম নিজস্ব তত্ত্বাবধানে থেকে এটাকে আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। সুম্মা আলহামদুলিল্লাহ, আমার লাইভের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটের যে এখন রাত্র 12টা 20 মিনিটের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটের যে একটা এই মধ্যরাতে যে একটা লোকালয়, মানুষ ভরপুর, মানুষ যার পণ্য এখানে আসলে মানুষ অনেক লং জার্নির জন্য আসলে এই ফেরিঘাটটি পার হয়ে বের হতে হয়। এখানে প্রায় 400-500 কিলো জার্নি করবে এরকম ভ্রমণ পিপাসুরা এখানে এই ফেরিঘাটের মধ্যে বর্তমানে অবস্থান করতেছে। আমি যদি আপনাদেরকে এখন দেখাই, সেটি হলো যে আমাদের সবচেয়ে প্রবাহমান স্রোত যে পদ্মা নদী, সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন একটি ফেরি ওপার থেকে আসতেছে পাটুরিয়া। এটা ঢাকার যে সমস্ত গাড়ি যাবে ওগুলোকে পার করে দিচ্ছে। আমাদের যে ফেরিঘাটটি আছে এটিতে মানুষ যে ভ্রমণ পিপাসুরা আছে তারা কুয়াকাটা, খুলনা, বাগেরহাট, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর এই বিভিন্ন জেলার মধ্যে যারা যাবে তারাই আসলে এই পাটুরিয়া ফেরিঘাটের মধ্যে অবস্থান করতেছে। আসলে এটি আসলে একটি দর্শনীয় জায়গা, যদিও কম্পন সৃষ্টিকারী একটি ভ্রমণ যে আসলেই ভয় কাজ করে, যে আপনারা হয়তো ক্যামেরার মধ্যে একদম ফ্ল্যাশ আসতেছে না। অনেক খরস্রোতা একটি নদী আমাদের পদ্মা নদী, যে পদ্মা সেতুটি আমাদের নির্মাণ হয়েছে পদ্মা নদীর উপরে। আসলে এটা অনেক খরস্রোতা, অনেক স্রোত। এখানে সেকেন্ডেই মনে হয় 100 কিলোমিটারের মতো এরকম চলে যায়। এরকম একটি প্রবাহমান একটি নদী আমাদের এই পদ্মা নদী। এটির মধ্যে আমরা এখন অবস্থান করতেছি।
সকলেই যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাথে আমি এই আনন্দ ঘন মুহূর্তটা শেয়ার করতে পারতেছি। আসলে ভ্রমণ না করলে আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন যে তোমরা ভ্রমণ করো, আমার দুনিয়াকে সফর করো, সফরের মাধ্যমে তোমাদের আল্লাহ তাআলার সৃষ্টির যে আল্লাহ তাআলার অপার এক মনোরম দৃশ্য এটা তোমরা অবলোকন করতে পারবে। আর সফর করা হবে সুন্নত। সুম্মা আলহামদুলিল্লাহ, সকলেই দেখতে পাচ্ছেন পদ্মা নদীর উপর দিয়ে যে ফেরিগুলো একের পর এক এবার থেকে ওপারে পার করে নিচ্ছে। এক একটা ফেরির মধ্যে কমপক্ষে 30 থেকে 40টা বাস এবং ট্রাক একবারে পার হয়ে যাচ্ছে। আসলে লাইটিং এবং পর্যাপ্ত আলোর কারণে আপনাদেরকে দেখাতে পারছি না যে পদ্মার মধ্যে কি পরিমাণ প্রবাহ স্রোত যে যাচ্ছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে এত স্রোত, এরকম বাংলাদেশের কোনো নদীতেই এরকম প্রবাহমান খরস্রোতা স্রোত নাই যে পদ্মা নদীর মধ্যে যে স্রোত রয়েছে। আসলে বিজ্ঞানের অপার সৃষ্টি এবং মহিমান্বিত গবেষণার প্রেক্ষিতেই যে আসলে কলাকৌশলী ইঞ্জিনিয়ারদের টেকনিশিয়ানদের মাধ্যমে আমাদের পদ্মা সেতুটি নির্মাণ হয়েছে। আসলে এটা একজন স্বচক্ষে যদি আমরা এখানে কাজ থেকে দেখতে পারি যে হলে এটা কত কঠিন একটা কাজ এখানে প্রতিস্থাপন হয়েছে, দেখলেই বোঝা যায়। এই মাত্র আমাদের পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটটা, যে ফেরিতে আমরা এখন অবস্থান করছি, এই ফেরিটা মাত্রই এখান থেকে ছাড়লো। ওপারে পৌঁছানোর জন্য 30 থেকে 40 মিনিট সময় লাগবে আমাদের এই ফেরি পদ্মা নদীটা পার হয়ে যাওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে রাত্র অনেক গভীর, এখানে চার্জিংয়েরও তেমন ব্যবস্থা নেই, ফোনের চার্জ একদম লোর দিকে, তাই আপনাদের সাথে ফুল লাইভটা আমি শেয়ার করতে পারতেছি না। সো আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পারছি আপনাদেরকে আমি আপনাদের সাথে আনন্দটা একদম ভাগ করে নেওয়ার জন্য, যে এখানে আসলে আসলে কী পরিমাণ একটা ফিলিংস যে মানুষের মধ্যে অনুভূতি কাজ করে, এটা এখানে আসলে আসলে বোঝা যায়। আল্লাহ রহমতে আপনাদের দোয়া, এটা দ্বিতীয়বার আমার এই দৌলদিয়া ফেরিঘাট পার হওয়া। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা এই ভ্রমণ এবং সফরকে যেন আল্লাহ কবুল করেন এবং নিরাপদ করেন, সমস্ত দুর্ঘটনা অবাঞ্ছিত ঘটনা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের গন্তব্য হলো সেই সুদূর বেনাপোল, যে যশোরের বাংলাদেশের বর্ডার, যে সীমানা একদম যেখানে সীমানা শেষ হয়েছে, তার পরবর্তী যে সীমানা সেটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তো সেই সীমানার কাছে আমরা পৌঁছাবো। তো আল্লাহ তাআলা যদি রহমত করে তাহলে আমরা ফজর এর আজান বা তার কিছুক্ষণ আগ বা পর মুহূর্তে পৌঁছাতে পারবো। তো সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়া চেয়ে আজকের মতো এখানে লাইভটি শেষ করছি। আপনাদের দোয়ায় ফেরিটা আস্তে আস্তে ধীরগতিতে চলতেছে। আসলে অনেক খরস্রোতা নদীতেও এখানে ট্রাভেলটা ফেরির জন্য অনেক টাফ হয়ে যায়। আপনারা বিগত দিনে বিভিন্ন নিউজের মধ্যেও দেখেছেন এখানে অনেক দুর্ঘটনাও ঘটে। তবে একটা ভয়ঙ্কর জায়গাও। তো আল্লাহ তাআলা যদি অশেষ রহমত করে তাহলে আমরা ফেরিটা সুষ্ঠুভাবে পার হয়ে যাব। অনেক যাত্রী, অনেক মানুষ এই ফেরির মধ্যে অবস্থান করতেছে। তারা, আবারও বলে রাখছি, বিভিন্ন জেলায় এখান থেকে চলে যাবেন। অনেকে কুয়াকাটা, খুলনা, বাগেরহাট, তারপরে যশোর, বেনাপোল, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, অসংখ্য জেলায় চলে যাবে, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙা। সবাই সবার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। সো আমি আপনাদের সাথে আসলে আনন্দটা ভাগাভাগি করার জন্য আর এই সফরের কিছুটা একাংশ আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আসলে লাইভে আসা। যারা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভ আমি এখানে শেষ করছি। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই সফরের উদ্দেশ্য এবং সফরকে যেন কবুল করেন এবং নতুন কিছু অভিজ্ঞতা, নতুন কিছু শিক্ষা, নতুন কিছু অনুধাবন করার মতো স্মৃতি মেমোরিতে এস্টাবলিশড হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। এজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।